শান্তির পথে নতুন উদ্যোগ নাকি ভূ রাজনীতির নতুন শক্তির সমীকরণ? ইসলামাবাদে শুরু হতে যাওয়া গুরুত্বপূর্ণ বৈঠকের আগেই ইরানের 10 দফা প্রস্তাব ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। প্রশ্ন এখন একটাই, এই পরিকল্পনা কি মধ্যপ্রাচ্যে শান্তির নতুন অধ্যায় খুলবে নাকি আরো বড় কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? আগামী 10 এপ্রিল শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা। আঞ্চলিক উত্তেজনা কমানো এবং সম্ভাব্য সমঝোতার পথ খুলতেই এই বৈঠককে ঘিরে বাড়ছে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা। আর সেই আলোচনার ভিত্তি হিসেবে সামনে এসেছে ইরানের প্রস্তাবিত 10 দফা পরিকল্পনা, যা ইতোমধ্যেই বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণের জন্ম দিয়েছে। আলোচিত এই প্রস্তাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণের বিষয়টি। ইরান তার সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালী দিয়ে নিয়ন্ত্রণ যাতায়াত ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক নৌপথে ইরানের শক্তিশালী অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক অবস্থান তৈরি হতে পারে। এছাড়া তেহরান একটি নিরাপদ ট্রানজিট প্রোটোকল প্রতিষ্ঠার দাবিও জানিয়েছে, যা কার্যকর হলে প্রণালীটিতে ইরানের প্রভাব ও নিয়ন্ত্রণ আরও সুসংহত হবে বলে ধারণা করা হচ্ছে। চলুন এবার জেনে নেওয়া যাক ইরানের প্রস্তাবিত সেই 10 দফায় ঠিক কি রয়েছে। ইরান তার সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালী দিয়ে নিয়ন্ত্রিত যাতায়াতের প্রস্তাব দিয়েছে। এছাড়া তারা একটি নিরাপদ ট্রানজিট প্রোটোকল তৈরির দাবি করেছে, যা এই প্রণালীতে ইরানের আধিপত্য নিশ্চিত করবে। পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সব যুদ্ধকালীন ঘাঁটি এবং সেনা মোতায়েন কেন্দ্র থেকে মার্কিন সৈন্য সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে তেহরান। ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান যুদ্ধের অবসান ঘটাতে হবে। এটি মূলত হিজবুল্লাহ, হামাস ও হুতিদের উপর হামলা বন্ধের দাবি। ইরানের বিরুদ্ধে থাকা প্রাথমিক ও মাধ্যমিক সব নিষেধাজ্ঞা বাতিল করতে হবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার IAEA পরিচালনা পর্ষদের সব নেতিবাচক প্রস্তাব প্রত্যাহার করতে হবে। বিদেশে আটকে থাকে ইরানের সব সম্পদ ও সম্পত্তি অবিলম্বে ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে। বিগত বছরগুলোতে ইরানের উপর চাপিয়ে দেওয়া বিভিন্ন সামরিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। ইসলামাবাদের সমঝোতা হওয়া প্রতিটি বিষয়কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বাধ্যতামূলক রেজুলেশন হিসেবে পাশ করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো পক্ষ এর থেকে সরে যেতে না পারে। তাহলে প্রশ্ন একটাই, ইরানের এই 10 দফা কি সত্যি শান্তির পথ খুলবে নাকি মধ্যপ্রাচ্যে নতুন করে শক্তির ভারসাম্য বদলে দেবে? উত্তর মিলবে ইসলামাবাদের সেই বৈঠকেই, যেদিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। আরবি ইসলাম হিমু, NTV অনলাইন।